দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, বেগম খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাতের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? মামুন, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যা ৬টা ৫৫ মাথায় এখানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার এসে প্রবেশ করেছেন। তার সাথে রয়েছেন পাকিস্তানের বাংলাদেশে নিযুক্ত যে রাষ্ট্রদূত ইমরান হায়দার, তিনিও এখানে এসে প্রবেশ করেছেন। আর এর আগে সন্ধ্যা ৬টা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন এসে আগে থেকে এখানে অবস্থান করছেন। অর্থাৎ খালেদা জিয়ার সাথে এই দুইজনই বিএনপি শীর্ষস্থানীয় নেতা রয়েছেন এই বৈঠকে। তো বৈঠকের আসলে মূলত যে বিষয়টি সেটা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নিতেই মূলত এসেছেন। এছাড়াও যেহেতু আগামী কয়েক মাস পরেই বাংলাদেশের জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের বিষয়টি এখানে আলোচনা হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে গত ১৩ বছর পর প্রথম বাংলাদেশের কোনো পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী এসে বাংলাদেশে সফর করছেন। সব মিলে সেই প্রেক্ষাপটেও কিন্তু এই সফরটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থাৎ আমাদেরকে কোনো কিছু না জানালেও আমরা যতটুকু বুঝতে পেরেছি এখানে রাজনৈতিক বিভিন্ন বিষয় আলোচনা হতে পারে। আর কি আলোচনা হয়েছে বা কি সব বিষয়ে কথাবার্তা হয়েছে সেটি কিন্তু বৈঠক শেষে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফ করবেন। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।